এই তিনটি ভুল আপনার দোয়া কবুল হওয়ার পথে বাধা হতে পারে। নিজেকে সত্যভাবে যাচাই করুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। যদি আপনার মাধ্যমে কেউ এই হাদিসটি জানেন, তাহলে সেটি আপনার জন্য হবে সাদকায়ে জারিয়া। এক, নামাজে অবহেলা, কখনো দেরি, কখনো বাদ, কখনো শুধু অভ্যাসবশত পড়া। যখন আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে অবহেলা করি, তখন আমাদের দোয়ার প্রভাব দুর্বল হয়ে যায়। আপনি যদি নিজেকে ঠিক করতে চান, আজ থেকেই নামাজকে অগ্রাধিকার দিন। দুই, বারবার গুনাহ করা লজ্জা ছাড়া। তাওবা শুধু মুখে বললেই হবে না, হৃদয় থেকে গুনাহ ছাড়ার ইচ্ছা থাকতে হবে। শুধু কথার তাওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না যদি অন্তরে পরিবর্তন না আসে। সত্যিকারের তাওবা করুন, আল্লাহ অবশ্যই ক্ষমাশীল। তিন, কৃতজ্ঞতার অভাব, শুকরের বদলে অভিযোগ। আল্লাহ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া না করে যা পাননি তার জন্য অভিযোগ করা, এটি দোয়ার শক্তি কমিয়ে দেয়। আপনার হৃদয়কে শুকরগুজার বানান, ইনশাল্লাহ বরকত বাড়বে। দোয়া কবুল হওয়ার ছোট কিন্তু শক্তিশালী আমল। নামাজকে জীবনের প্রথম গুরুত্ব দিন। প্রতিদিন নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ুন। অন্তর থেকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করুন। সহিহ রেফারেন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ না সে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জন্য দোয়া করে এবং তাড়াহুড়ো না করে। সহিহ মুসলিম। আর এক হাদিসে এসেছে, হারাম খাদ্য উপার্জন দোয়া কবুল হওয়ার পথে বাধা হয়। সহিহ মুসলিম। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, গুনাহ থেকে ফিরে আসার শক্তি দিন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। যদি আপনার মাধ্যমে কেউ এই হাদিসটি জানেন, তাহলে সেটি আপনার জন্য হবে সাদকায়ে জারিয়া। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে, বুঝতে এবং মহাজরুরি মাসালাগুলো সহজে পেতে আইডিটি ফলো দিয়ে রাখুন। আর যে যা পারেন একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন।